হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ১,০০,০০,০০০ বছর পর আমার বান্ধবীর সাথে আমার দেখা। মানে ১ বছরের মধ্যে আর আমাদের ২-১ বারের উপর আর দেখা হয়নি। সেদিন ও বলছিল ওর কিছু হালকা কেনাকাটা আছে, আবার আমারও কিছু কেনাকাটা ছিল। দুজন মিলে চলে গেছিলাম ঢাকা নিউ মার্কেট। ওখান থেকে আমি কিছু হালকা কেনাকাটা করলাম। তারপর ও আমাকে নিয়ে গেল একটা পাপোশের দোকানে, যেখানে সবকিছু পাওয়া যায়। ওখান থেকে ও কিছু কার্পেট কিনে আমরা ওখান থেকে বের হয়ে যাই। ওখান থেকে আমরা সরাসরি চলে গেছিলাম দোয়েল চত্বর। দোয়েল চত্বরে এবার শুধু আমার সেকেন্ড বার যাওয়া, যার কারণে আমার কাছে সবকিছু অনেক নতুন মনে হচ্ছিল। ওইখান থেকে অনেক ফুলের টব, মাটির জিনিসপত্র, লাইট, অনেক কিছু কেনাকাটা করছিল। আর আমি হালকা জাস্ট কিছু পেন্টিং আর কয়েকটা ফুলের টব, তারপর লাইটিং, জাস্ট আমিও খুব কম কেনাকাটা করেছি, ও সব কিছু কেনাকাটা করছিল। আমি আসলে একটা হাত দিয়ে দুইটা ভিডিও করতেছিলাম, ওরও ভিডিও করতেছিলাম আবার আমারও ভিডিও করতেছিলাম, যার কারণে ভুল হচ্ছিল বারবার। কারণ ওর ফোন দিয়ে আমি ওকে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে দিচ্ছিলাম, আর আমি যেহেতু ইউটিউবে তেমন একটা অ্যাক্টিভ না, তা আমি এমনি নিজের মতো করতেছিলাম, যার কারণে ভিডিও ফুটেজগুলো বারবার সাইড হয়ে যাচ্ছিল আর সোজা হচ্ছিল। কারণ একই হাতে দুইটা ভিডিও করা আসলে দুই অ্যাঙ্গেলে ভুলভাল হয়ে যাচ্ছিল। সেদিন কোনো কারণে একটা মিছিল ছিল, যার কারণে লোকজন ওইখানে কম ছিল। অবশ্য দোয়েল চত্বরে সবসময় মানুষজন আমার মনে হয় না খুব বেশি থাকে। আমি একটা হারিকেন খুঁজতেছিলাম, আমার হারিকেন খুব পছন্দ। তো বারবার দোকানদাররা বলতেছিল সামনের দোকানে দেখেন, সামনের দোকানে দেখেন। আমি আসলে যে দোকানেই দেখতেছিলাম প্রত্যেক দোকানের জিনিসপত্র দেখে আমি বারবার ফিদা হয়ে যাচ্ছিলাম, কারণ এই টাইপের ঘর সাজানোর জিনিসপত্র আমার খুবই পছন্দের। হ্যাঁ, এটা একটা চুড়ি রাখার জন্য, ফুল রাখার জন্য আমি দেখতেছিলাম। আমার কাছে ছোটবেলার সেই ছোট ছোট ঝুড়িগুলোর কথা মনে পড়ে গেছিল। পরে আমি ওখান থেকে একটা ঝুড়ি নিয়ে নিছি, খুব বেশি দাম না, মানে আমি মনে করছিলাম এখানে মনে হয় আরো বেশি প্রাইস হবে, ওই হিসেবে এখানে দাম খুব একটা বেশি ছিল না। সবকিছু খুবই রিজনেবল প্রাইসে ছিল, আর ওদের বিহেভিয়ার খুবই ভালো ছিল, সত্যি কথা। মানে অন্যান্য মার্কেটে যেমন ভিডিও করতে দেয় না বা এটা ওটা দেখায় না, ওখানে কিন্তু ওরকম একদমই ছিল না। ওরা সুন্দর করে ভিডিও করতে দিচ্ছিল এবং খুব ফ্রেন্ডলি ছিল সবাই। তারপর এই যে আমি হারিকেনটা খুঁজতেছিলাম, কিন্তু দুঃখবশত এটা আসলে পুরা লাইটিংটাই কিনতে হবে, মানে সিঙ্গেল কোনো হারিকেন কেনার সুযোগ ছিল না। তারপর আমার কাছে খুব ভালো লাগতেছিল, ভাবলাম যে কিনবো কি কিনবো না, আবার কিনলে বা কিভাবে নিয়ে আসবো, নিয়ে আসারও তো একটা বিষয় আছে। পরবর্তীতে আমার কেনা হয়নি। আর এটা একদম শেষের দিকে, মানে দেখতেছিলাম ওরা বলতেছিল আপু আমাদেরকে কেন ভিডিও করতেছেন না। পরে ভাবলাম যে না, ওদেরকেও একটু ভিডিও করে দিই। ওদের দোকানেও অনেক ভ্যারাইটিস জিনিসপত্র ছিল, খুব সুন্দর ছিল আসলে। আপনারা নিজেরাও গিয়ে দেখবেন দোয়েল চত্বরের ওই পাশে বা যেখানে এই ধরনের জিনিসপত্র পাওয়া যায়, ওখানে দেখলে আপনি দেখবেন আপনার সব কিছু নিয়ে ফেলতে ইচ্ছে করবে, আপনার মনে হবে না যে না নিয়ে কোনো একটা জিনিস চলে আসে। আমার তো বারবার মনে হচ্ছিল আমি কেন দোকানটা নিয়ে যাচ্ছি না। শেষমেশ আমরা ঢাকা ভার্সিটির ওইখানে এই যে হালিম আর ও নিয়েছিল মেবি চাউমিন টাইপের কিছু একটা, ওটা আমরা খেয়ে আমরা বাসায় চলে আসতেছিলাম। ওটা সিএনজি তো লাস্ট বলতেছিল দোস্ত আবার কবে দেখা হবে কোনো ঠিক নাই, চল আমরা লাস্ট একটা ভিডিও করে রাখি। আর এটাই সেটা, অনেক বাতাস, খুব ভালো লাগতেছিল, একটু মনও খারাপ হচ্ছিল কারণ জানি না আবার কবে দেখা হয়।